ওয়েলকাম বন্ধুরা টু মাই চ্যানেল। আই এম এভরিওয়্যার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলা বাটারা হোমমেড কিভাবে করা যায়। আমি এই যে ডাবলিটার মধ্যে হচ্ছে আমি জল দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটাকে এখন সিদ্ধতে বসিয়ে দিব। এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমি এটা 4 থেকে 5টা সিটি দিব, তারপর নামিয়ে নিব। নর্মালি কিন্তু ছোলা বাটারাটা সবাই ছোলা দিয়ে করে, কিন্তু আজকে আমি ছোলা বাটারাটা করছি ডাবলি দিয়ে, কারণ আমার ঘরে ছোলা নাই। আর রোশান বায়না ধরেছে যে আজকে ছোলা বাটারা ওকে বানিয়ে খাওয়াতেই হবে, আর সেই জন্য আমি ডাবলি দিয়ে করতে বাধ্য হয়েছে। ও বললো ডাবলি দিয়ে করে, আমি ডাবলি দিয়ে খাবো, বাট করে দিতে হবে। আর সেই জন্য আমি এখন যতক্ষণ না ডাবলিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা কুসুম গরম জল দিয়ে কিছুক্ষণ আমি একটু ভিজিয়ে রাখছি। আর সুজিটা আমি ইউজ করবো লুচিতে এই জন্য, কারণ সুজিটা ইউজ করলে না লুচিটা খেতে খুব একটু ক্রিস্পি ক্রিস্পি হয়। আর আমার রোশান হচ্ছে মানে ক্রিস্পিটা একটু পছন্দ করে খেতে। আর এই সুজিটাকে একটু ভিজে আমি একটু ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর যতক্ষণ ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণ আমি এই ছোলা বাটারাতে যেটা ইউজ করব টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটাকে আমি একটু কুচি করে নিলাম। কুচি করে নিয়ে এটাকে আমি গ্রিন্ডারে দিয়ে এটা একটু পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন পেস্ট করে নিলাম। আর এই পেস্টটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটার সাথে আমি এখন ময়দাটা ময়ান করে নেব। আর ময়দাটা ময়ান করতে না একটু সময়টা বেশি দিতে হবে, কারণ যত ভালো আপনি ময়ান করবেন তত ভালো কিন্তু লুচি হবে। যদিও দোকানের লুচিটা কিন্তু বেশ বড় হয়, বাট আমি একটু মানে ছোট করেই করব, কারণ আমার এত বড় প্যান নেই। আর এই ময়দার মধ্যে এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা ভালো করে ময়ান করে নিচ্ছি। আর ময়ানের সময় আপনি যদি একটু তেল ইউজ করেন, নর্মালি সবাই সাদা তেল ইউজ করে, কিন্তু আমি হচ্ছে আমাদের ঘরে আমরা সরিষার তেল খাই, তাই আমি সরিষার তেলই ইউজ করছি। অনেকে আবার ঘিও ইউজ করে। আজকে আমি ঘি ইউজ করছি না, আজকে আমি সরিষার তেল দিয়ে এটা করব। তবে ময়ানটা যত ভালো হবে তত ভালো লুচি আপনার হবে। বড় করে বানালে দেখতে অনেক সুন্দর লাগে, ছোট করে বানালে যে কম টেস্টি হবে এমন কোনো কথা নেই। আপনি ছোট করেও বানাতে পারেন। হোমমেডটা নর্মালি একটু ছোটই হয়। আর কুসুম গরম জল দিয়ে করলে ভালো হয়, কারণ ময়ানটা খুব সুন্দর হয়। ঠান্ডা জল দিয়ে করলে না মানে ময়দাটা কেমন জানি লম্বা হতে থাকে, কারণ মানে ইলাস্টিসিটি এটার অনেক বাড়ে। আর কুসুম গরম জল দিয়ে করলে মানে সেই দিকে ময়ানটা বেশ ভালো হয় আর কি। তো ময়ানটা করে না আমি কিছুক্ষণ এটাকে ঢেকে আমি রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলে মিনিমাম ধরুন আধা ঘন্টা, আর একদম সময় হাতে কম থাকলে 15 মিনিট রাখলেও হবে। ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ডাবলিটা অলমোস্ট হয়ে গেছে। তুলে এইবার আমি হচ্ছে পুরা ছোলাটা রান্না করব। আর রান্না করার জন্য আমি সরিষার তেল ইউজ করছি। সাথে এই তেলটা যখন গরম হবে তখন আমি শুকনা লঙ্কা দিয়ে দিলাম একটু ভালো স্মেলের জন্য। আর দিয়ে দিলাম আস্ত একটু জিরা। আর এটা যখন একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিব। তেজপাতা দিয়ে দিলাম, আর এলাচ দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম। এগুলি একটু টেলে নিতে হবে। অল্প কিছুক্ষণ টালার পরে যখন কালারটা একটু ব্রাউন হয়ে আসবে, একটা স্মেল বের হবে, ঠিক সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট আর একটু জিরার পেস্ট ইউজ করছি এই ছোলা বাটাটা করার জন্য। এটা নির্ভর করে আপনি কে কীভাবে রান্না করবেন। আর আমি ইউজ করছি একটু ধনিয়া, একটু লঙ্কার গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া আমি ইউজ করব। আর এই মশলাটাকে কষানোর জন্য আমি কুসুম গরম জল ইউজ করছি। আপনারা যদি কুসুম গরম জল ইউজ করেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আমার নিজের তৈরি একটা মিক্স মশলা আমি ঘরে সবসময় বানাই, যেটা কিনা এইসব ছোলা, তারপরে মাছ, চিকেন সব কিছুতে ইউজ করা যায়। সেই মিক্স মশলাটাই আমি ইউজ করছি এখানে ছোলা বাটারা বানানোর জন্য। আর এটা বানানোর পরে যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি পেস্টটা যেটা আগে করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি ইউজ করছি। আর পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মানে পুরো একদম কষাতে হবে। আর সেই জন্য আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে পুরো কষাতে দিব, যাতে পুরোটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। ততক্ষণ অবধি আমি এটাকে কষাবো, কেননা তা না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, পেঁয়াজের গন্ধ আসবে, সেই গন্ধটা যেন না আসে। আর যখন কষানো হয়ে যাবে তখন ডাবলিটাকে মিক্স করে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু যখন কষানোটা হয়ে যাবে তখন আমি এটাতে আবারও কিন্তু আমি গরম জল ইউজ করছি। আমি আপনার একটা জিনিস খেয়াল করবেন, পুরো রান্নাতে কিন্তু আমি গরম জল ইউজ করছি, আমি কিন্তু ঠান্ডা জল একদম ইউজ করছি না, যার কারণে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। আমি একদিকে রান্না করছি, একদিকে গরম জলটা মানে বসিয়ে ওটা গরম করে নিচ্ছে, যার জন্য রান্নাটা অনেক ইজিলি হয়ে যাচ্ছে। ইউজুয়ালি কি হয় যে ছোলাটা করতে কিন্তু একটু অল্প মানে সময় হয়ে যায়।
আর ডাবলিটা করতে কিন্তু সময় একটু বেশি লাগে, বাট আপনি যদি কুসুম গরম জল ইউজ করেন বা পুরোই গরম জল ইউজ করেন, ইন দ্যাট কেস খুব রান্নাটা তাড়াতাড়ি হয়। তো আমি এখন জলটা দিয়ে দিলাম, গরম জলটা। এখন এটাকে একটু ঢেকে দিব, আর এদিকে আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি। একদিকে ছোলাটা রেডি হবে, একদিকে লুচিটা বানিয়ে ফটাফট আমি ভেজে নিব। ভেজে নিয়ে তা একসাথে দুটো রেডি হয়ে যাবে, তখন খেতে দিব। আর লুচিগুলি দেখুন, আমি যেহেতু আধা ঘন্টা রেখেছিলাম ঢেকে, একদম ফুলে কিন্তু বলের মতো হয়ে গেল, পুরোটাই ফুলেছে। তো এটা এই যে ফুলে যাচ্ছে, এটা নির্ভর করবে আপনি কতক্ষণ রেখেছেন। আপনি যদি সাথে সাথে লুচিটা বানান তাহলে কিন্তু খুব একটা ফুলে না, আর বেশিক্ষণ একটু ঢেকে রেখে দিলে ময়ানটা করার পরে তবে লুচিটা কিন্তু দারুণ হয়, ক্রিস্পি হয় এবং পুরো ফুলে যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। তো এরকম করে আমি একের পর এক লুচিটা ভেজে নিচ্ছি। অল্প তেলে আমি ভাজছি, কারণ ওই একই তেল বারবার ইউজ করাটা যেহেতু অস্বাস্থ্যকর, সেই জন্য আমি তেলটা একটু কম নিয়েই কাজটা কমপ্লিট করি। সবসময় আমি এই কাজটা করি, কারণ আপনি বারবার পোড়া তেল যদি খান, এটাতে কিন্তু গ্যাস্ট্রিক এবং অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো আমার মোটামুটি লুচিটা ভাজা হয়ে গেল, এক বাটি লুচি ভেজে নিলাম, এদিকে আমার ছোলা বাটারটা রেডি হয়ে গেল। তো সব মিলে মানে দারুণ দারুণ, খাওয়ার পরে আপলোড দিচ্ছে, আমি আপনাদেরকে বলছি ডেফিনেটলি ট্রাই করব।